বিবিএ শিক্ষার্থীরা যে যেখান থেকে আজকে আমার অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতেছ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বিগত ক্লাসের আলোকে আজকে তোমাদের সামনে আমি নতুন আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকের ক্লাসের টপিকস হবে যে বিজনেস ম্যাথের সপ্তম অধ্যায়ের ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স চ্যাপ্টারের টাইম ভ্যালু অফ মানির দুইটা এক্সারসাইজ অঙ্ক করব। পূর্বত আমি তিনটা এক্সারসাইজ করে দিয়েছিলাম, আজকে দুইটা এক্সারসাইজ করিয়ে দিব। এই অঙ্কগুলো যদি তোমরা রীতিমতো প্র্যাকটিস করো তাহলে আশা রাখি পরীক্ষা তোমরা ভালো একটা ফলাফল অর্জন করতে পারবা। তো শিক্ষার্থীরা পূর্বের ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে না দেখো বা না শিখো তাহলে আজকের ক্লাসটা বুঝতেও তোমাদের অনেক সমস্যা হতে পারে। এই জন্য তোমরা পূর্বের ক্লাসটা আগে দেখে নিও, দেখে তারপরে আজকের ক্লাসটা দেখার জন্য বসবা। তো শুরু করি আমাদের আজকের ক্লাসটা। এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে এক্সারসাইজ। যে অঙ্কটা প্রথম অঙ্কটা তোমার বিবিএ প্রফেশনাল ফার্স্ট সেমিস্টারে 2010 সাল এবং 2019 সালে আসছে। দ্বিতীয় অঙ্কটা 2011 সালে আসছে, অর্থাৎ এগুলো বোর্ড কোশ্চেন সলিউশন। এই জন্য এই অঙ্কগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় মানে ফার্স্ট সেমিস্টারের বিজনেস ম্যাথের যে কোনো পরীক্ষায় তোমরা অঙ্কগুলো কমন ফেলতে পারবা। তো আজকে যে অঙ্কটা আমরা যে অঙ্কগুলো আলোচনা করব তার মধ্যে একটা অঙ্ক আছে, যেমন ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন টাকা 6,950 for 3 years if interest is payable half yearly। যদি অর্ধবার্ষিক হারে সুদ প্রদান করে, তাহলে 6,950 টাকার চক্রবৃদ্ধি সুদ কত টাকা? 3 বছরে, অর্থাৎ অর্ধবার্ষিক হারে সুদ প্রদান করলে 3 বছরে 6,950 টাকার চক্রবৃদ্ধি মুনাফা কত? এখন আরেকটু বলা আছে the rate for the first 2 years 6%, মানে payable, অর্থাৎ প্রথম 3 বছরের মধ্যে প্রথম 2 বছরে যে সুদটা প্রদান করবে সেটা তোমার মানে 6% হারে সুদটা তোমাকে প্রদান করবে। and for third year 9% payable, এবং তৃতীয় বছরে যে সুদটা প্রদান করবে সেটা তোমার 9% হারে দিতে হবে বা তোমাকে দেওয়া হবে। তাহলে এই প্রেক্ষিতে আমাদের যে কাজটা করতে হবে, তুমি যদি এত টাকা এখন ব্যাংকে জমা রাখো 3 বছরের জন্য অর্ধবার্ষিক সুদে, তাহলে তোমার প্রথম 2 বছরে সুদ প্রদান করতে হবে তোমার কত? 6%, মানে সুদ পাবে তুমি 6%, এবং থার্ড ইয়ারে তুমি সুদ পাবে 9%। এই তত্ত্বের উপর ভিত্তি করে আজকে আমরা অঙ্কটা শুরু করব। তো অঙ্কটা শুরু করার আগে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা প্রয়োজন সেটা হলো যে আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম যে মূলত টাইম ভ্যালু মানে তিনটা সূত্রকে কেন্দ্র করে 90% অঙ্ক কিন্তু কমপ্লিট করা সম্ভব। এই তিনটা সূত্র যদি তোমরা মুখস্থ রাখো তাহলে আশা রাখি যে কোনো পরীক্ষায় টাইম ভ্যালু মানে অঙ্কগুলো দেওয়া তোমার পক্ষে সম্ভব হবে। তো আমরা প্রথম সূত্র অনুযায়ী আজকের অঙ্কটা সমাধান করব, একটু সবাই খেয়াল করো। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে আমাদের এখানে এই যে আমাদের আজকে যদি আমরা জমা রাখি, অর্থাৎ এটা হলো যে ফিবি, যে প্রেজেন্ট ভ্যালু, ফিবিটা হলো আমাদের 6,950 টাকা। তারপরে আমাদের ইয়ার্স 3 ইয়ার্স, কিন্তু আমরা 3 ইয়ার্স ধরবো না, যেহেতু 3 বছরটাকে আমরা ভাগ করে নিয়েছিলাম 2 বছর এবং 1 বছর। এই জন্য আমাদের এখানে ইয়ার সমান আসবে যে এন সমান আসবে যে 2 বছর, যেহেতু প্রথম অঙ্কের ক্ষেত্রে আমাদের 2 বছর ধরতে হবে, 2 ইয়ার্স। তাহলে এখানে n সমান হবে 2, m সমান হবে অর্ধবার্ষিক হারে, যেহেতু এই যে পেয়েবল মানে পরিশোধ করে হাফ ইয়ারলি, অর্ধবার্ষিক হারে সুদ পরিশোধ করে, এই জন্য এখানে m এর মান হবে 2 অর্ধবার্ষিক। তারপরে আমাদের প্রথম 2 বছরের ইন্টারেস্ট রেট যেটাকে বলা হয় r, এটা হলো যে আমাদের 6%, অর্থাৎ 6/100 অথবা 0.06। তাহলে পিবি যেহেতু দেওয়া আছে তাহলে আমাদের এফবি হোয়াট যে ফিউচার ভ্যালু কত আমাদের খুব সহজ। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেই, এটা লিখে দাও। তারপর লিখবো উই নো, আমরা জানি এফবি 2 বছরের জন্য যেহেতু, তাহলে পিবি 1 প্লাস r by m into n into m।
আমি বলেছিলাম যদি তোমার m এর মান কখনো অঙ্কের মধ্যে আমরা ফাইন্ড আউট করতে হয় তাহলে m টা হবে n এর সাথে হবে গুণ আর কে হবে ভাগ। এই জিনিসটা আমি পূর্বের অঙ্কে বলে দিয়েছিলাম। তো সেই মোতাবেক আমাদের আজকের এই সূত্রটা হলো যে এরকম, এবং আমরা মানটা বসাই। মানটা হবে যে 6950 1 প্লাস আর এর মান হলো যে 0.06, m এর মান হলো যে 2, n এর মান হলো 2 ইনটু 2 6950 1 প্লাস এটাকে যদি আমরা ভাগ করি 6950 কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসছে যে 0.2 ভাগ 0.6 ভাগ 2.034। তাহলে টোটালে আমরা এটাকে একটু ভাঙিয়ে নেই। 6950 অর্থাৎ এটার সাথে যোগ হবে 1, পাওয়ার এটা যোগ 1 হলে 1.03 উপরে 4। এটাকে যদি আমরা পাওয়ার করি তাহলে আসতেছে যে 4, যেটা আসবে এটার সাথে গুণ হবে আবার আমাদের 6950 টাকা। অর্থাৎ এখানে আসতেছে যে আমাদের 7822.28 এই টাকা। শিক্ষার্থীরা, আমাদের একটা অঙ্কের একটা পার্ট অলরেডি শেষ। আমাদের প্রথম 2 বছরে চক্রবৃদ্ধির সুদ আসল, চক্রবৃদ্ধির সুদ আসল হলো যে এত টাকা, চক্রবৃদ্ধির সুদ আসল এত টাকা। এটা হলো যে প্রথম 2 বছরের সুদ আসল। এখন আমরা লাস্ট বছর অর্থাৎ থার্ড ইয়ারের আমরা সুদটা বের করব। থার্ড ইয়ারের জন্য अगेन আমরা এখানে লিখব अगेन আবার अगेन এখানে হবে যে পিবি। এই পিবিটা হবে যে আমরা পূর্বে যে এফবিটা পাইছি সেটা হবে যে বর্তমান এই সেকশন হবে যে পিবি, অর্থাৎ পিবি। এটা সেকেন্ড টাইম, এটা হলো যে থার্ড ইয়ারের জন্য পিবি বা 2 বছরের জন্য পিবি। তারপর এখানে এর মানটা হবে যে এখন 1 বছর, যেহেতু তৃতীয় বছর হলো যে আমাদের 1 বছরের, এর মানটা হবে যে 1, এম এর মান 2 থাকবে, 2 থাকবে কারণ হাফ ইয়ারলি, এটা এম এর মান 2 থাকবে। তারপরে থাকবে যে আর এখানে সুদ, ওখানে পূর্বে ছিল আমাদের সুদ 6%, এখন হবে যে 9%, অর্থাৎ 9% অথবা 9/100.09। তারপরে এফডি 3 বছরের জন্য এফডি হোয়াট, অর্থাৎ 3 বছরের জন্য ফিচার ভ্যালু কত। তো উই নো, একইভাবে আমরা লিখব উই নো, আমরা জানি এফবি ফিবিটা হবে যে 2 বছরের 1 প্লাস আর বাই এম n ইনটু m, এটা হবে, এটা আমরা মুছে দিতে পারি m। তাহলে ফিবিটা হলো যে আমাদের 7822 টাকা, 1 প্লাস আর এর মান হলো যে 0.99, এখানে হবে যে 2, এখানে হবে যে 2 ইনটু 1, 2 ইনটু 1 ইনটু 2 হবে, 1 ইনটু 2 হবে 2, তারপরে এখানে আসবে যে এটার মান হবে যে আমরা 0.9 ভাগ করব 2 দিয়া, হইতেছে যে আমাদের এখানে 1 পাস 0.452। এখন এটার সাথে আমরা যোগ করব 1, যোগ করার পর যেটা আসবে এটাকে পাওয়ার করব আমরা 2 পাওয়ার করলে আসতেছে যে মানটা, এই মানের সাথে আবার গুণ দিব আমরা, মানের সাথে গুণ দিব আমরা 7822, অর্থাৎ এখানে হবে যে 8541, 41 এর জায়গায় আমরা এখানে 42 লিখব, 42 যেহেতু 81 পয়সা, অথবা এখানে 41 আমরা লিখতে পারি, 41 এখানে আমরা 41 লিখব, লেখার পরে এখানে 81, তো এটাকে আমরা রাউন্ড ফিগারে যদি ধরি তাহলে হবে যে 8541, 41 এর জায়গা হবে 42 টাকা। এখন দেখো চক্রবৃদ্ধি হলো যে আমাদের কত,
চক্রবৃদ্ধি টোটাল 3 বছর পর চক্রবৃদ্ধি হইলাম আমরা 8842 টাকা, এটা হলো আমাদের ফিউচার ভ্যালু। কিন্তু আমরা জমা দিয়েছিলাম কত টাকা? 6950 টাকা। তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চাই হবে, তাহলে লিখবো সুতরাং কম্পাউন্ড ইন্টারেস্ট হবে আমাদের, এটা হলো যে আমাদের সুদ আসল, অর্থাৎ সুদ আছে প্লাস এখানে আসল আছে, আর এটা অনলি শুধু আসল টাকাটা হলো যে আমাদের 6950 টাকা। এখন এই দুইটা থেকে আমরা যদি কি করব, এই 6900 এই টাকা থেকে যদি মাইনাস করি তাহলে আমাদের অরিজিনালি সুদের টাকাটা আসবে 6950 টাকা, অর্থাৎ এখানে হলো যে 1591.1 টাকা। এটাই আমাদের মূলত অ্যান্সার। সরি 91 না, আমরা এটা ধরো 92 টাকা, 92 টাকা ধরবো। তাহলে এই যে আমাদের সুদ পাইলাম 3 বছর পরে 1592 টাকা হবে সুদ, কত টাকার উপরে? এই 6950 টাকার উপরে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। এরকম ভাবে ধাপে ধাপে আমরা প্রত্যেকটা অঙ্ক তোমার বই থেকে তুমি দেখে দেখে প্রত্যেকটা প্রবলেম সলিউশন করবা। যেখানে সমস্যা আমাকে নক করবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে এই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। তো ধারাবাহিকভাবে আমরা এখন 2 নম্বর অঙ্কটা শুরু করি। 2 নম্বর অঙ্কের জন্য এখানে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে, 2 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। এপি সমান এ বাই, অর্থাৎ এখানে কিন্তু অ্যানুইটির কথা আছে অঙ্কে, এই সূত্রটা ব্যবহার হবে। যে অঙ্কের মধ্যে অ্যানুইটির কথা থাকবে সেই ক্ষেত্রে আমাদের ফিচারগুলোর জন্য এই অঙ্কটা বা এই সূত্রটা হবে। তো আমরা একটু প্রশ্নটা একটু ভালো করে বুঝে নিই, তারপর আমরা অঙ্কটাতে হাত দিই। প্রশ্নটা হলো যে এ ফার্ম ইজ পেইং টাকা 500 each quarter into a fund which pays 12% per year interest compounded quarterly। অর্থাৎ যে কোনো একটা তহবিলে কি করতে হবে? 500 টাকা 3 কিস্তিতে, অর্থাৎ ত্রৈবার্ষিক হারে 3 কিস্তিতে তোমার কি করতে হবে? 500 টাকা করে জমা দিতে হবে, 12% সুদে জমা দিতে হবে। 500 টাকা 3 কিস্তিতে, 500 টাকা প্রতি কিস্তিতে 500 টাকা, এরকম 3 কিস্তিতে বার্ষিক 12% সুদে যদি তুমি কোনো একটা তহবিলে টাকা কি করো? জমা রাখো, তাহলে হাউ মাচ উইল হ্যাভ অ্যাকুমুলেটেড ইন দ্য ফান্ড, তাহলে সেই তহবিলে কত টাকা জমা হবে। তো এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে। ফার্স্ট কন্ডিশনে দেওয়া আছে বাই দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, যে প্রথম 1 বছর পরে কত টাকা জমা হবে। তারপর বলা আছে যে বাই দ্য এন্ড অফ দ্য 5th ইয়ার, যে শেষ 5 বছরে কত টাকা জমা হবে। তাহলে আমাদের প্রথম 1 বছরের ফান্ড অ্যাকুমুলেটেড বের করতে হবে, সেকেন্ড আমাদের 5 বছরের ফান্ড অ্যাকুমুলেটেড বের করতে হবে। তো আমরা এখন এই সূত্রটা এখানে প্রয়োগ করে আমাদের কাজটা করব। তাহলে এই সূত্রের মধ্যে আমাদের যে এলিমেন্টগুলো দেওয়া আছে, আমাদের এই এলিমেন্টগুলো খুঁজে বের করতে হবে অঙ্ক থেকে। তাহলে দেখো এখানে যে 500 টাকা, এটা হলো আমাদের একটা ইনস্টলমেন্ট, কিস্তি। তাহলে এখানে আমরা লিখতে পারি হিয়ার a সমান 500, তারপরে আছে যে ফান্ড পেইজ আর সমান দেওয়া আছে যে 12%, 12% কোয়ার্টার ইনটু, অথবা এখানে বলা আছে ইন্টারেস্ট কোয়ার্টারলি, অর্থাৎ 12 আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে হবে যে n সমান 4, এখানে n সমান হবে 4। তারপরে হবে যে আমাদের ইন্টারেস্ট 12, তারপরে আছে যে পার ইয়ার ইন্টারেস্ট কম্পাউন্ড কোয়ার্টারলি n এর মান আসবে যে, যেহেতু আমাদের প্রথম বছর, অর্থাৎ এটা কিন্তু আমাদের 1 নম্বর অঙ্ক। রিকোয়ারমেন্ট এখানে আমরা লিখতে পারি রিকোয়ারমেন্ট 1, এটা আমরা লিখতে পারি। প্রথম n এর মান আছে আমাদের কত? 1 বছর, অর্থাৎ n। তাহলে FB সমান হোয়াট? FB সমান হোয়াট, অর্থাৎ প্রেজেন্ট ফিউচার ভ্যালু আমাদের কত। তাহলে আমরা আমরা অঙ্কটা এইভাবে বের করতে পারি। আমরা জানি FB এখানে অ্যানুইটি দিতে পারি আমরা, অ্যানুইটি দিলে হবে, না দিলে হবে। যদি R বাই N সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস R বাই N, এখানে এটা R হবে, R উপরে N ইনটু M মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট।
এটা হলো যে আমাদের সূত্র। এখন এখানে আমরা মানটা একটু বসিয়ে দিই। মানটা বসালে এর মান হলো যে আমাদের 500, আর এর মানটা হলো যে 0.04, সরি 0.12, এর মান হলো যে 4 সেকেন্ড ব্র্যাকেট, এখানে 1 প্লাস এটা হলো যে 0.12, এখানে এর মানটা হলো যে 4, এন এর মান হলো যে 1, এম এর মান হলো যে 4 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে যদি আমরা এই 500 উপরে নিচেটা দিয়ে ভাগ করে এটা 0.03, এটাও আমাদের 1 প্লাস এটা দিয়ে যদি এটাকে যদি এটা দিয়ে ভাগ করি 0.03, উপরে 4 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা ক্যালকুলেটর একটু কাজটা করি। যদি 500 তে যদি আমরা 0.3 তে ভাগ করি তাহলে 500 ভাগ 0.03, তাহলে আসতেছে যে আমাদের 16,467। এটাকে আমরা গুণ দিব এটা দিয়ে, এটা টোটাল মানটা আমরা একটু লিখে দিই। টোটাল মানটা হবে যে আমাদের এখানে টোটাল মানটা হবে যে 1.03, এটার উপরে পাওয়ার হবে 4, পাওয়ার 4, এটা থেকে আমরা -1 করি, -1, তাহলে আসতেছে যে আমাদের 0.1255.1। এটার সাথে এখন আমরা যদি গুণ দিয়ে দিই এই টাকাটা, তাহলে আমাদের প্রথম এক বছরের টাকা এসে যাবে 66। এটা হলো যে 66 যদি গুণ দেই, গুণ এটার সাথে গুণ হবে আমাদের 0.12550,881, তাহলে আসতেছে যে আমাদের এই দুটো যদি গুণ দিই তাহলে আমাদের আসতেছে যে 16,000.67 ইন্টু 0.0550881, 2092 টাকা। তো শিক্ষার্থীরা, অঙ্কগুলো ক্যালকুলেশন আসলে সেটা নির্ভর করে তোমার উপরে যে তুমি কত তীক্ষ্ণভাবে কত শুদ্ধভাবে ক্যালকুলেটর গুলো অপারেট করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তবে তুমি অঙ্কগুলো এভাবে ঠান্ডা মাথায় তাড়াহুড়ো করা যাবে না, খুব ধীরে সুস্থে অঙ্কগুলো করতে হবে এবং প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নের মধ্যে তোমার কি দেওয়া আছে এবং তোমাকে কি করতে বলছে। এটা যদি তুমি একটু বুঝতে পারো ফার্স্ট টাইমে, তাহলে অঙ্কগুলো তোমার কাছে খুব সহজ মনে হবে। যদিও অঙ্কগুলো এখানে আমি একটু করতে যাই, দেখা যায় যে ক্যালকুলেটর অপারেট করতে, কারণ আমরা তো অভ্যস্ত না ক্যালকুলেটরে। তোমরা তো যেহেতু প্রতিনিয়ত অঙ্ক করো, তোমাদের অভ্যাস আছে, তোমরা খুব দ্রুত আর অঙ্কগুলোকে অপারেট করতে পারবা। তো এইভাবে মূলত অঙ্কগুলো করতে হবে। তো ঠিক এই ক্যাটাগরিতে আমরা আবার দ্বিতীয় অঙ্কটা করব। তো দ্বিতীয় অঙ্কটা করতে হলে আমাদের এখানে রিকোয়ারমেন্ট কত হবে, তাহলে তখন 2 হবে, রিকোয়ারমেন্ট হবে 2। তাহলে এখানে রিকোয়ারমেন্ট যদি 2 হয়, তাহলে এখানে ইনস্টলমেন্ট কত হবে, সেই 500ই হবে। সুদের হার এখন কত হবে, সেই 12%ই হবে, 12% হবে। এন এর মানও কিন্তু 4 হবে, শুধু এখানে এন এর মানটা এসে আমাদের চেঞ্জ হবে 5, এন এর মানটা কত হবে 5, আর বাকি সবগুলো আমাদের একই ক্যাটাগরিতে করতে হবে। তাহলে এখানে একটু সূত্রটা আমরা বসিয়ে দিই, একই ক্যাটাগরিতে আমরা সূত্রটা একটু বসিয়ে দিই। বসিয়ে দিলে আমাদের কি হবে, এই সূত্র কিন্তু মূলত এটাই, অর্থাৎ এখানে 500, এখানে আর এর মান হলো যে 0.12, এখানে এম এর মানটা হলো যে 4 সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস এখানে 12, এখানে 4 মাইনাস এখানে আছে যে এন এর মান হলো যে আমাদের 5 বছর, এখানে এম এর মান হলো যে 4 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট। এটাকে যদি আমরা গুণ দেই, 0.3 হবে। এখানে যদি এই দুটো আমরা গুণ দেই, তাহলে এটা হবে যে 1.03 হোল, এটা 20 মাইনাস 1। এখন আমরা ক্যালকুলেটরে খুব দ্রুত অঙ্কটা করে দিই। এটাকে যদি আমরা গুণ দিই 16,663.67, এটার সাথে এটা ক্যালকুলেশন করলে আসতেছে যে 1.03 পাওয়ার 20, যে মানটা আসবে সেই মান থেকে আমরা 1 বিয়োগ করব, 1 বিয়োগ করলে আমাদের যে মানটা আসতেছে সেটা আসতেছে যে 0.80611.234। এটার সাথে এখন আমরা আবার গুণ দিব, গুণ আমাদের 16,000
16,463.67, অর্থাৎ আমাদের মান আসবে যে তাহলে 13,435 টাকা। 13,435 টাকা, এটা হবে যে আমাদের 5 বছর পর আমরা এই টাকাটা সুদ পাবো। তো অঙ্কগুলো খুবই সহজ, তোমরা একটু জাস্ট প্র্যাকটিস এবং প্রশ্নটা বুঝা, এই দুইটা বিষয় যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের অঙ্কগুলো করা খুব সহজ হবে। এবং এই ক্যাটাগরিতে তোমরা আরো কিছু অঙ্ক বাসায় করবা বই দেখে দেখে, তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে যে সমস্যাটা হওয়ার কথা সেই সমস্যাটা অনেকটাই কেটে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।